নমস্কার বন্ধুরা। বাংলার যুবশক্তি প্রকল্প, এই প্রকল্প নাকি 22শে জুলাই থেকে শুরু হবে। ইতিমধ্যে আপনারা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন পোস্ট বা ভিডিও দেখতে পাচ্ছেন যে অনেকে বলছে যে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ 22শে জুলাই থেকে শুরু হচ্ছে। তাহলে এই খবরের সত্যতা কি? এটা কি ভুয়ো খবর নাকি আসলেই 22শে জুলাই থেকে শুরু হবে? সেটাই এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করছি। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো এই যে যুবশক্তি ভরসা কার্ড, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য রাজ্য সরকারের একটা আর্থিক সহায়তা, যতক্ষণ না ওই ছেলে বা মেয়েটা নিজের একটা কর্মসংস্থান করতে পারছে বা চাকরি বাকরি করতে পারছে। তাহলে এই যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি ভরসা স্কিমে কি কি সুযোগ সুবিধা আছে? 22শে জুন যে বাজেট হয়েছে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে, সেই বাজেটে যেটা ঘোষণা করা হয়েছিল, যারা গ্রাজুয়েশন বা স্নাতক পাস করেছেন তাদের জন্য 3000 টাকা প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া যারা গ্রাজুয়েশন পাস করেননি, মানে 12 পাস বা মাধ্যমিক পাস করেছেন, তাদের জন্য 2000 টাকা প্রতি মাসে আর্থিক সহায়তা করা হবে সরকারি তহবিল থেকে, যা এই প্রকল্পের নাম হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড। এছাড়া এই প্রকল্পে 10 লক্ষ টাকা লোন বা ঋণ দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন ব্যবসা করার জন্য। মানে আপনি যদি নিজের স্টার্ট আপ করতে চান তাহলে সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বা লোন পাবেন কম সুদে। এটা হচ্ছে যুবশক্তি প্রকল্পের মূল কনসেপ্ট বা মূল উদ্দেশ্য। তাহলে আপনি কোন সুযোগ সুবিধা পাবেন? তাহলে আপনি যদি গ্রাজুয়েট হন বা স্নাতক পাস করে থাকেন তাহলে 3000 টাকা প্রতি মাসে সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, এবং এখানে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণও দেওয়া হতে পারে বিভিন্ন ট্রেডে বা বিভিন্ন স্কিলসে। যারা স্নাতক পাস করেনি বা গ্রাজুয়েশন পাস করেননি, অন্যান্য যোগ্য বেকার যারা যারা 10 বা 12 পাস করেছেন, তাদের জন্য 2000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তো এখানেও কিন্তু অনলাইন জব পোর্টাল অ্যাক্সেস বা কর্মসংস্থান সহায়তা প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে। এছাড়া নতুন ব্যবসা বা স্টার্ট আপ শুরু করতে চাইছেন, সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে লোন বা সহজ শর্তে ঋণের সুবিধা পেতে পারেন। তাই এটা হচ্ছে সুবিধা এই প্রকল্পের। আর এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য যে যোগ্যতা, সেটা হচ্ছে প্রথমত বয়স সীমা 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। আগে এখানে 40 বছর বয়স সীমা ছিল সম্ভবত, সেটাকে মনে হয় বাজেটে 5 বছর বা 5 ইয়ার্স বাড়ানো হয়েছে। তাহলে এখন হচ্ছে 45 বছর ম্যাক্সিমাম বয়স, 21 বছর ন্যূনতম বয়স। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? এইখানে এই প্রকল্পে আবেদন করতে গেলে বা ভাতা পাওয়ার জন্য মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে। তবে মনে রাখবেন, মাধ্যমিক পাস বা 12 পাস যদি করে থাকেন তাহলে এখানে কিন্তু মাত্র 2000 টাকায় আর্থিক সহায়তা পাবেন। আর যদি 3000 টাকা আর্থিক সহায়তা পেতে চান প্রতি মাসে, তাহলে মিনিমাম গ্রাজুয়েশন পাস হতে হবে। বাসস্থান, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া অন্নপূর্ণ যোজনাতে আপনারা দেখেছেন যে এসআইআর এর পরে ভোটার লিস্টে নাম থাকতে হবে, নয়তো সিএ বা ট্রাইব্যুনালে আবেদন করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এই যুবশক্তি প্রকল্প সম্ভবত একই রকম নিয়ম রাখা হতে পারে। ঠিক আছে, এরপরে দেখুন পারিবারিক আয়। ভালো করে বুঝবেন, অনেকের মনে একটা কনফিউশন আছে যে মাসিক আয় 1 লক্ষ টাকার কম হবে এবং বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম হতে হবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন বাজেটের পরে প্রেস কনফারেন্সে। অনেকে এখানে গুলিয়ে ফেলছেন যে মাসে 1 লক্ষ টাকা নয়, বছরে 1 লক্ষ টাকা কম হতে হবে। একদমই নয়। আপনার ইনকাম যদি মাসিক 1 লক্ষ টাকা বা তার কম হয়, 1 লক্ষ টাকা বা তার বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। 1 লক্ষ টাকার কম মাসে ইনকাম আর বছরে 12 লক্ষ টাকার কম, এটা আপনার পারিবারিক আয়, অর্থাৎ পরিবারে যতজন সদস্য আছে সবাইকে মিলিয়ে যেটা আয় সেটার কথা বলা হয়েছে। তাহলে মাসে 1 লক্ষ টাকার কম হতে হবে। তাহলে এই যে মাসে 1 লক্ষ টাকার কম আয়, পশ্চিমবঙ্গে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যারা বেকার বা যারা এই যুবশক্তি প্রকল্পে আবেদন করবে তাদের মাসিক অত টাকা আয় নয়। তাহলে সবাই কিন্তু এখানে আবেদন করে এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারবেন, যেটা মুখ্যমন্ত্রীকে একটা অনেক অসংখ্য ধন্যবাদ এই প্রকল্প এরকম শর্ত রাখার জন্য। এটা সবার জন্য ভালো হবে। তাহলে এখন বর্তমানে আপনার কি কি ডকুমেন্ট রেডি রাখা দরকার আবেদন করার জন্য? প্রথমত তোমার ভোটার আইডি কার্ড লাগবে, যেটা নাগরিকত্বের প্রমাণ, এবং আধার কার্ড অবশ্যই লাগবে, কারণ এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে। তাই তোমার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা একবার চেক করে নেবে, আধার কার্ডে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে। বয়সের প্রমাণ, এখানে বলা হয়েছে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে। সেই বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি বার্থ সার্টিফিকেট দেখাতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারো। অনেকের আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তাহলে বার্থ সার্টিফিকেট দেখাও, তাহলেই হয়ে যাবে। এরপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট। তুমি যদি 10 পাসে আবেদন করো তাহলে 10 পাসের মার্কশিট সার্টিফিকেট দেখাবে। যদি 12 পাসে আবেদন করো তাহলে 12 পাসের মার্কশিট সার্টিফিকেট দেখাবে। যদি গ্রাজুয়েশন পাসে আবেদন করো তাহলে গ্রাজুয়েশনের সমস্ত সেমিস্টারের মার্কশিট সার্টিফিকেট দেখাতে হবে।
তার সঙ্গে অনলাইনে আবেদন করার সময় সম্ভবত এই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হতে পারে, সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হতে পারে। এবার তুমি যে অরিজিনাল বেকার, সেই বেকারত্বের প্রমাণের জন্য আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা কোনো শংসাপত্র লাগবে কিনা সেটা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন নোটিশ পাবলিশ হবে সরকারের পক্ষ থেকে, সেখানে বিস্তারিত লেখা থাকবে, তখন আরো ডিটেলে আমরা বলতে পারবো। ঠিক আছে, এবার দেখুন, ঘোষণা থেকে আবেদনের বিভ্রান্তি সবাই হচ্ছে। 22শে জুন রাজ্যে যে বাজেট ছিল, সেই বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছিল কি, যে অক্টোবর মাস থেকে এই পোর্টাল লঞ্চ করা হবে এবং অনলাইনে আবেদন শুরু করা হবে। তাহলে মুখ্যমন্ত্রী নিজে 22শে জুন বাজেটের পরে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে অক্টোবর মাস থেকে এই যুবশক্তি প্রকল্পের আবেদন চালু হতে পারে বা চালু হবে। কিন্তু বর্তমানে ফেসবুকে বা ইউটিউবে আপনারা একটা পোস্ট দেখতে পাচ্ছেন, যেই পোস্টে দাবি করা হচ্ছে যে 22শে জুলাই থেকেই অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু হচ্ছে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া আবেদনের তারিখ বা দাবি। আমিও এরকম অনেক পোস্ট দেখলাম সার্চ করে, কিন্তু সেখানে কোনো প্রকার সোর্স দেওয়া নেই। তার মানে এই খবরটা কোন জায়গা থেকে আসলো, এই তথ্যের সোর্সটা কি? এটা কি কোনো সরকারি ঘোষণা, যেখানে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো নেতা কি ঘোষণা করেছে, অথবা কোন নোটিশ পাবলিশ হয়েছে? এরকমটা কিছু আমরা খুঁজে পাইনি। অনেক রিসার্চ করার চেষ্টা করলাম, কিন্তু এই যে 22শে জুলাই থেকে আবেদন শুরু হচ্ছে, ফেসবুক পোস্ট ছাড়া কোনো অফিসিয়াল সোর্স বা বিশ্বাসযোগ্য সূত্র আমরা পাইনি। তাহলে এই খবরটাকে আপাতত ভুয়ো খবর বা ফেক খবর হিসাবে ধরা যেতে পারে। তাহলে এই যে ফেসবুকে ইউটিউবে বলা হচ্ছে 22শে জুলাই থেকে যুবশক্তি ভরসা প্রকল্পে আবেদন শুরু, এটা ফেক খবর বা ভুয়ো খবর হিসাবে বর্তমানে ধরে নিতে পারি, কারণ এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল সোর্স আমরা পাইনি। তাহলে এখনো কোনো সরকারি নোটিশ বা অফিসিয়াল পোর্টাল চালু হয়নি। সোশ্যাল মিডিয়ায় এই খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন, আমরা এখনো পর্যন্ত কোনো সোর্স পাইনি। তো এই যে পোর্টাল আছে, এই পোর্টালও দেখতে পারবেন, যে পোর্টাল যেরকম ছিল সেই পোর্টাল সেরকমই আছে, আর কোনো এক্সট্রা কিছু অ্যাড হয়নি বা এই পোর্টাল নিয়ে অন্য কিছু চালুও হয়নি। তো আপনারা একবার কমেন্ট করে জানাবেন যে আপনারা এর কোনো সঠিক তথ্য, বিশ্বাসযোগ্য সূত্র বা অফিসিয়াল ঘোষণা বা সোর্স পেয়েছেন কিনা। আমি তো পাইনি, তো এটাকে বর্তমানে ভুয়ো খবর হিসেবে ধরা যেতে পারে। তাহলে এখনো পর্যন্ত ধরা যেতে পারে যে অক্টোবর মাস থেকেই এই প্রকল্প শুরু হবে, যেমনটা কি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাহলে আপনি কি করবেন? ডকুমেন্ট প্রস্তুত রাখুন, অফিসিয়াল পোর্টাল খোলার জন্য ওয়েট করবেন। মাস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কোনো লিঙ্কে ক্লিক করবেন না, সেখানে ব্যক্তিগত তথ্য দেবেন না, তাহলে কিন্তু আপনি ফ্রড বা স্ক্যামের শিকার হতে পারেন। ভবিষ্যতে সরকারিভাবে কোনো ঘোষণা বা বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য পেলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখন এর ফর্ম ফিল আপ শুরু হবে, সেটা যদি 22শে জুলাইও হয়, তাহলেও আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। আর যদি অক্টোবর থেকে হয়, তার ভিডিও আমরা আমাদের চ্যানেলে ফেসবুক পেজে পাবলিশ করে দেবো। তাহলে এখনো পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সূত্র বা এই যে 22শে জুলাই ফর্ম ফিল আপ শুরু হবে তার সোর্স আমরা পাইনি, কোনো অফিসিয়াল ঘোষণা নেই, কোনো অফিসিয়াল নোটিশ নেই। তাই এটাকে ভুয়ো খবর বা ফেক খবর হিসাবে আপনি ধরতে পারেন। আর এর মধ্যে যদি কোনো আপডেট পাই, কোনো বিশ্বাসযোগ্য সূত্র পাই, তাহলে তার ভিডিও আমরা করে আপনাকে জানিয়ে দেবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে। দেখা হচ্ছে, বাই।